সূরাতুল কাউসার 7 বার পাঠ করে চাউলের উপর আপনি ফু দিন। আপনি রমাদানুল মুবারকের মধ্যেই অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। গাড়ি বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের মনের আশা টাকা পয়সার মালিক হওয়া, তারপরে গাড়ি বাড়ির মালিক হওয়া, এমন কোনো লোক খুঁজে পাবেন না যিনি অর্থ সম্পদ না চায়, টাকা পয়সা না চায়, টাকা পয়সা না লাগে, গাড়ি বাড়ি না চায়, এমন কোনো লোক আপনি খুঁজে পাবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই পবিত্র রমাদান মুবারকে সূরাতুল কাউসার 7 বার পাঠ করে চাউলের উপর আপনি ফু দিন। দেখবেন অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন, রাতারাতি ধনী হবেন। রমজানের মধ্যেই কোটি কোটি টাকার মালিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে আমলটি আপনি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এই পবিত্র রমাদান মুবারক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই মাসের এত দাম, একটা ইবাদত করলে 70টি ইবাদত করার সব, আর নফল নামাজ আদায় করলে ফরজের সব, আর ফরজ যদি আপনি আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সব 70 গুণ বৃদ্ধি করে দেন। আপনার ইখলাস অনুযায়ী আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য এই রমজান মাসে একটা সেকেন্ড আপনি অযথা অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট করবেন না, সময়টাকে কাজে লাগাবেন। এই রমজান মাস হলো মুত্তাকি হওয়ার মাস, পরহেজগার হওয়ার মাস, রহমত পাওয়ার মাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজাত পাওয়ার মাস, মুক্তি পাওয়ার মাস। তো প্রিয় ভাই বোনেরা, এই রমজান মাস হলো গুনাহ মাফের মাস, মাসুম হওয়ার মাস। প্রিয় ভাই বোনেরা, তাই অবহেলায় কাটাবেন না। এই পবিত্র রমাদান মুবারকের সর্বপ্রথম ইবাদত হলো, সর্বোত্তম ইবাদত হলো রমজান মাসে রোজা রাখা। প্রিয় ভাই বোনেরা, রোজা রাখবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং আরো যত ধরনের তাসবিহ তাহলিল জিকির আজকার রয়েছে, ভালো ভালো কাজ রয়েছে, দান সদকা সব আপনি বেশি বেশি করবেন। আপনার সকল ধরনের চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন, মনের বাসনা কামনা পূরণ করে দিবেন। আপনার রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়ে। তো প্রিয় ভাই বোনেরা, আজ চতুর্থ রমজান, সূরাটি 7 বার পাঠ করে চাউলে ফু দিন। আজকের মধ্যেই দেখবেন অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, নিজ চোখে ফলাফল দেখুন কি হয়। আপনি আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? চাল রাখতে হবে। 1 কেজি 2 কেজি চাল যা রাখেন রেখে আপনি ডেকে রাখবেন। তারপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমি তো অন্যায় অপরাধ করেছি, অনেক অন্যায় অপরাধ করেছি, দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত ধরনের অপরাধ করেছি আপনি মাফ করে দিন, গুনাহ মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপর আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাহলে চলুন কিভাবে সূরাটি পাঠ করতে হয় আমি বলে দিচ্ছি, আর সূরাটি পাঠ করে চাউলে ফু দিয়ে সেই চাল কি কি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে সূরাটি শুদ্ধ করে আপনি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, চাউলের মধ্যে একটু ফু, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার শেষে আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ। আবার প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনি গুনি 7 বার পাঠ করে 7টি ফু চাউলের মধ্যে আপনি দিবেন। সর্বশেষ আপনি 7 বার দূর দিবেন পাঠ করবেন, একবারও কম যেন না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? 2টি ফু দিবেন চাউলের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আপনার চাল পড়া হয়ে গেল, এখন কি করবেন? চাল কি করবেন পরে বলে দিচ্ছি, আগে বলবো আমলটি করা শেষ হওয়ার সাথে সাথে কি করবেন। রব্বুল আলামিনের শাহী দরবার হাত উত্তোলন করবেন এবং তার প্রশংসা করবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের হায়াত দাতা, জীবনদাতা। হে আল্লাহ, আপনার কুদরতি হাতের মধ্যে আমাদের সব কিছুই রয়েছে, আপনি যা চান তাই হয়, আপনার শক্তির বাইরে কিছুই নাই। আল্লাহ, আমি তো অভাবগ্রস্ত হয়ে পড়েছি, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, রিজিক নিয়ে অনেক টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। আমার রিজিককে আপনি বৃদ্ধি করে দেন। রমজান মাসের মধ্যে আমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দেন, গাড়ির বাড়ির মালিক আপনি বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস থেকে বলবেন, দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে। আপনি অল্প দিনে ধনী হয়ে যাবেন, কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এখন বলবো এই চালগুলো কি করবেন। এই চালগুলো অনেক বেশি চালের মধ্যে আপনি মিলিয়ে রাখবেন। ড্রামের মধ্যে যে চাল থাকে, বস্তার মধ্যে চাল থাকে আপনার বাসা বাড়িতে, এর মধ্যে আপনি মিলিয়ে রাখবেন। তারপরে ওইখান থেকে আপনি দান করবেন। আবার আপনার দরজার সামনে যদি কোনো ফকির আসে, মিসকিন আসে, তাদেরকে সেই চাল থেকে আপনি নিয়ত করে দিবেন। তারপরে এই চাল আপনি বিক্রি করে এতিম মিসকিনদেরকে দিতে পারেন, অন্যভাবেও। তারপরে মাদ্রাসা মসজিদে আপনি দিতে পারেন। এভাবে আপনি যত বেশি বেশি দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে তত প্রশস্ত করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, দান করলে সম্পদ কমে না, যদি আপনি দান না করেন তাহলে সম্পদ কমে যায়। এই জন্য বেশি বেশি দান সদকা করবেন। দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সহজ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, সেটা হলো নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। মিথ্যে কথা বলা যাবে না। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।